আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম নক্ষত্রের আলো। লিখেছেন জয়ন্ত সাহা। দিনটি ছিল 1893-এর 11 সেপ্টেম্বর, সোমবার। শিকাগো আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে বিভিন্ন দেশ থেকে এসেছেন হাজার সাতেক বিদগ্ধ পণ্ডিত। চারিদিকে আলোর ঝলকানি, জমজমাট ভিড়ে তিল ধারণের স্থান নেই। বিশ্ব ধর্ম মহাসম্মেলনের সভাপতি ঘোষণা করলেন, এখন বক্তব্য রাখতে আসছেন ভারত থেকে হিন্দু ধর্মের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। নাম অনুসারে বিবেকানন্দ ছিলেন 31তম বক্তা। কলকাতা শিমলেপাড়ার নরেন জীবনে কখনো এত বড় সম্মেলনে যোগ দেননি। ছোট থেকেই ডাকাবুকো, দুঃসাহসিক। ইংরেজি ভাষার ওপর অসামান্য দখল, অতুলনীয় বাচনভঙ্গি। কিন্তু এখানে এসে রীতিমতো ঘাবড়ে গেলেন। ভাবছেন না আসলেই ভালো হতো। ধর্ম মহাসম্মেলনে সভাপতির প্রথমবারের আহ্বানে তিনি সাড়া দিলেন না, সময় চেয়ে নিলেন। সম্মেলনের রীতি অনুযায়ী তিনি সেই সুযোগটি পেলেনও। বক্তব্য রাখার জন্য আবার ডাক পড়ল বিবেকানন্দের। তাঁর জিভ যেন আড়ষ্ট হয়ে গেছে, কথা সরছে না। তিনি আরও একবার সুযোগ দেওয়ার অনুরোধ করলেন। সভায় উপস্থিত বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের মধ্যে গুঞ্জন, চারিদিকে চাপা ফিসফিসানি। তৃতীয়বার নাম ঘোষণা হতেই যেন আশ্চর্য এক শক্তি ছায়া ফেলল তাঁর উপর। প্রত্যেক বক্তার জন্যই নির্দিষ্ট সময় বরাদ্দ ছিল। বৌদ্ধ, মুসলমান, পার্সি, খ্রিস্টান, জৈন, ইহুদি ধর্মের প্রতিনিধিরা অপেক্ষা করে আছেন। বিবেকানন্দ এবার উঠে দাঁড়ালেন। এ যেন ভেতর থেকে বলে উঠল, এবার তোর সময় হয়েছে, আমি আছি তোর সঙ্গে, কোনো ভয় নেই। চিরাচরিত প্রথা ভেঙে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে সম্বোধনে বিবেকানন্দ বক্তৃতা শুরু করলেন। চারিদিকে তুমুল হাততালি। এক লহমায় পরিস্থিতি বদলে গেল। বিদেশ থেকে আসা শ্রোতারা উঠে দাঁড়িয়ে স্বামীজিকে অভিবাদন জানালেন। করতালির ধ্বনিতে কান পাতা দায়, থামতেই চাইছে না। তাঁর গৈরিক পোশাক, শান্ত স্নিগ্ধ অথচ দৃঢ় মুখমণ্ডল সকলের দৃষ্টি আকর্ষণ করল। বয়সের দিক দিয়েও অনেকের থেকেই তিনি ছোট। প্রথম দিনের সংক্ষিপ্ত বক্তৃতায় বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রাচীন শাশ্বত সনাতন ঐতিহ্য তুলে ধরলেন। অথচ বিশ্বের কোনো ধর্মকেই আঘাত করলেন না, বরং বহুত্বের মধ্যে ঐক্য, সংহতি এবং পারস্পরিক ভাব বিনিময়ের ওপর গুরুত্ব দিলেন। কুসংস্কার সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বিবেকানন্দ ভারতীয় দর্শন, হিন্দু ধর্মকে বিশ্বজনীন করে তুললেন। তাঁর বক্তব্যে ছিল অন্য ধর্মকে কাছে টেনে নেওয়ার আশ্চর্য আহ্বান। এ শুধু বক্তৃতাই ছিল না, ছিল বেঁচে থাকার বীজ মন্ত্র। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের লিখিত একঘেয়ে বক্তব্য এবং নিজের ধর্মকেই সবার ঊর্ধ্বে তুলে ধরার একগুঁয়েমি মনোভাব শ্রোতাদের ক্লান্ত করে তোলে। সেখানে বিবেকানন্দ ছিলেন ব্যতিক্রমের দলে। তাঁকে নিয়েই ছিল সকলের মধ্যে অনন্ত জিজ্ঞাসা। কলম্বাস হলঘরটি গমগম করছিল। স্বামীজির বক্তব্য ছিল দরদ মাখা। ভেতর থেকে উঠে আসা সেই বক্তব্যে ছিল প্রাণের স্পন্দন। 132 বছর পরেও আজও স্বামীজির সেই বক্তব্য বড় বেশি করে প্রাসঙ্গিক। সমাজের বড় অংশে জমে থাকা অশিক্ষা, কুসংস্কার, ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠেছিল শিকাগো বক্তৃতা। মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায় ঘিরে থাকা 21 শতকের ভুবন গ্রাম অনেক রসদ পেতে পারে তাঁর কালোজয়ী আহ্বান থেকে। কাউকে আঘাত না করে সহমর্মিতার ভিত্তিতেই পথ চলার দিশা দেখিয়েছেন বিবেকানন্দ। খুব সহজ করে বলতে পারতেন কঠিন বিষয়। ভাষার কারুকাজে তা মোহময় হয়ে উঠত। স্থানীয় প্রায় সমস্ত খবরের কাগজই স্বামীজির বক্তৃতার উচ্ছ্বসিত প্রশংসা করে। পরের দিন বোস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট সংবাদপত্রটি প্রথম পাতায় লিখেছিল, ধর্ম মহাসম্মেলনের উদ্যোক্তারা শ্রোতাদের আকর্ষণ বাড়ানোর জন্য বিবেকানন্দকে শেষ পর্যন্ত সভামঞ্চে রেখে দিতেন। এমনই হয়েছিল তাঁর জনপ্রিয়তা। 11 সেপ্টেম্বরের পর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে 5 দিন 26 সেপ্টেম্বর পর্যন্ত তিনি বক্তব্য রাখেন। এখনও সেই কালোজয়ী বক্তৃতা সমাজকে পথ দেখায়। নক্ষত্রের আলোর মতো তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। এক আশ্চর্য উপাখ্যান, যার শুরু আছে, শেষ নেই। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন জয়ন্ত সাহা।